নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে খুবই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সবজি দিয়ে চাউমিন বানাবেন। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। একটা প্লেটের মধ্যে আলু নিয়েছি, ডিম 3টা নিয়েছি, কুঁদলি, গাজর, পেঁয়াজ, শসা আর বরবটি নিয়ে নিয়েছি। সবগুলো সবজি আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এদিকে আমি সস নিয়েছি আর চাউমিন নিয়েছি। এরপরে উনানে চলে এলাম। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। জলটা যখন গরম হয়ে আসবে তখন জলের মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিব। জল গরম হয়ে এসছে। চাউমিন যেরকম পরিমাণ নেবেন সেই রকম দেবেন। জলের মধ্যে দিয়ে দিলে গরম জলে খুবই ভালোই সেদ্ধ হয়ে যায়। এরপরে গরম জল আর একটু আমি জল দিয়ে দিলাম, অ্যাড করেছি অল্প একটু জল। এরপরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি সাদা তেল বা সরিষা তেল, যে কোনো তেল অ্যাড করতে পারো। আমি এখানে সরিষা তেল 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিব। এরপরে আমি খুন্তির উপরে একটা চাউমিন তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসছে জল থেকে। এরপরে ছেঁকে নিতে হবে যাতে একটুও জল না থাকে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে জল ঝরার মতন ছিদ্র আছে, ওর মধ্যে আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে একটু চারদিকে নাড়িয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিব যাতে ঝরঝরে হয়। তেলটা মাখিয়ে দিলেই ঝরঝরে হবে। এদিকে আমি সবজিগুলো, সব রকম সবজিগুলো কেটে নিয়েছি। এখানে কুঁদলি, বরবটি, গাজর, আলু সবগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে আমি পরিমাণ মতন, কড়াইটা গরম হয়ে এলে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে এসছে। এরপরে আমি অল্প একটু তেল দিলাম। সম্পূর্ণ এটা কম তেলেই আমি এই চাউমিনটাও রান্না করব। তবে যদি বেশি তেল অ্যাড করতে চাও অবশ্যই অ্যাড করবে। এরপরে কেটে রাখা আমি সবজিগুলো কড়াইতে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু হাতলের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিব। এরপরে এখানে আমি 1 চামচ হলুদ, এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে লবণটা অবশ্যই দিতে হবে। আমি লবণটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতলের সাহায্যে আমি নাড়িয়ে দিব। নাড়িয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। এখানে জল অ্যাড করা যাবে না, দিলে ঝরঝরে থাকবে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে খুব লো আঁচে এই রান্নাটা করে নিতে হবে। ঢাকনা খুলে এরপরে আমি দেখব কতটা সেদ্ধ হয়েছে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েই আমি নামিয়ে নিব। ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে। এরপরে আমি এগুলো সবগুলো নামিয়ে নিয়েছি। একটু কড়াটায় দাগ হয়ে গেছে। এরপরে আমি সেই কড়াইতে আবারও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এরপরে এখানে আমি 3টা ডিম একসঙ্গে ভেজে নিব। একটা ডিম ভেঙে নিলাম। এরপরে আরও একটা ডিমও ভেঙে আমি ভেজে নিব। আরও একটা আমি ডিম অ্যাড করব। এখানে ডিমের পরিমাণ বলে দিই, যে যেরকম খেতে চাও, যেরকম চাউমিনের পরিমাণ থাকবে ডিমের পরিমাণটা সেরকম রাখবেন। এরপরে ডিমটাকে আমি ঝুরঝুরে ভাজা করে নিব। এর সঙ্গে আমি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ অ্যাড করব। দিলে স্বাদটা ভালো হয়। হলুদটা দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো। এরপরে আমি লবণ 1 চামচ দিয়ে দেব। লবণটা অতি অবশ্যই দিতে হবে, দিলে স্বাদটা ভালো লাগে, না হলে খেতে একদম ভালো লাগবে না। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঝুরঝুরে ভাজা করে নিতে হবে। যখন রান্না করবেন খুব লো আঁচে রান্না করতে হবে। আমার ভাজাটা হয়ে এসছে, এইভাবে ঝুরঝুরে ভাজা করে নিতে হবে। তুলে নিয়েছি। কুঁদলি ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, পেঁয়াজ আমি 2টো কুচি করে নিয়েছি আর শসাগুলোকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দেখালাম, এইভাবে সরু সরু করে কুচি করে নিতে হবে। এরপরে আবারও সেই কড়াইতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি পুরো রান্নাটা সাদা তেলেই করছি,
খুবই অল্প অল্প তেল দিয়েই আমি রান্নাটা করছি। এরপরে সেই কড়াইতে তেলটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম হাতলের সাহায্যে। এরপরে চাউমিনটা দিয়ে দিব। চাউমিনটা খুবই ঝরঝরে, একটুও কারুর গায়ে লেগে নেই। এরপরে চাউমিনটাকে আমি হাতে তুলে দেখালাম, খুবই ঝরঝরে। আমি কড়াইয়ের মধ্যে এই ঝুরঝুরে চাউমিনটা দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে। তবে দোকানে যেখানে বেশি তেল দিয়ে ভাজে, আমি এখানে খুবই সামান্য তেল দিয়ে আমি চাউমিনটাকে ভেজে নিব। আমি এটা কড়াইতে ভাজছি বলে এরকম লাগছে। আমি এরপরে আমার চাউমিন ভাজা হয়ে এসছে, আর ভাজা সবজি, ডিম, পেঁয়াজ এগুলো অ্যাড করে দিব। পেঁয়াজটা কাঁচাও দিতে পারো, ভেজে নিয়েও দিতে পারো। যদি কেউ কাঁচা খেতে চাও উপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দিবে, আর যদি কেউ কাঁচা খেতে না চাও, ভাজা খেতে চাও, অবশ্যই ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে চাউমিনটাকে ভেজে নিতে হবে। এরপরে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। নামিয়ে নিয়ে আমি শসা দিয়ে দিলাম উপর থেকে, পেঁয়াজটা দিয়ে দিলাম উপর থেকে। সবগুলো পেঁয়াজ এইভাবে উপর থেকে ছড়িয়ে দিব। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু লাগে। এরপরে আমি এখানে সস অ্যাড করব। তবে কাঁচা গাজর খেতে ভালো লাগে, অনেকেই খেতে চায় না, ওই জন্য ভেজে নিলে আরও খেতে দুর্দান্ত লাগে। এরপরে আমি সসটাও উপর থেকে দিয়ে দিলাম। সত্যি চাউমিনটা দারুণ খেতে হয়েছে। অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।